আসসালামু আলাইকুম, আমি শেফ বাশার। আজ আপনাদের মধ্যে দেখাবো অথেন্টিক কাচ্চি বিরিয়ানি আপনারা কিভাবে করবেন। সুলতান ডাইন, কাচ্চি ডাইন বলেন, সব ধরনেরই খাবার কাচ্চি আমার এই কাচ্চির কাছে ফেল। আপনারা রেসিপিটা মনোযোগ দিয়ে দেখেন এবং বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো হবে। প্রথমে আমি এখানে কাচ্চির গরম মশলা নিয়ে নেব। এখানে নিয়েছি জয়তিক, জয়ফল, এলাচ, কালো বড় এলাচ, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরা, শাহি জিরা, তেজপাতা এবং 5-6 টুকরো শুকনা মরিচ দিয়ে দিলাম। লগে দিয়ে দিলাম দারচিনি। এটাকে আমি হালকা স্লো হিটে একটু টেলে নিব। গরম করার পর এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করব। আপনারা এভাবে ব্লেন্ড করে নেবেন। আমি একটা সিক্রেট বলি, এই গরম মশলা দিয়ে আপনারা যে কোনো বিরিয়ানি রান্না করতে পারবেন। তারপর আমি এখানে মাটনগুলো ফালা ফালা করে কেটে নিয়েছি কাচ্চির সাইজ করে। এটাকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এদিকে মশলা দিয়ে দেব। আমি একটা পাতিলে পেঁয়াজ ভাজা নিয়েছি 1.5 কেজি পেঁয়াজের মতো। তারপর এখানে দিয়ে দিব 3 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। তারপর আমি এতে দিয়ে দিব বাদাম বাটা। আপনারা বাদাম দিবেন এখানে কাজু বাদাম আর চীনা বাদাম মিক্স করে পেস্ট করে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া 2 টেবিল স্পুন। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিব এখানে আমি সেই বিরিয়ানি মশলাটা আমি যেটা কাচ্চি হিসেবে বানিয়েছি। তারপর এখানে সামান্য ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিব। এতে আমি দিয়ে দিব অল্প একটু হোয়াইট পেপার, অপশনাল, না দিলেও চলে। তারপর এখানে দিয়ে দেবো একটু শাহি জিরা। তারপর দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। আমি এখানে চিনি দিয়েছি অল্প একটু, এটা স্কিপ হয়ে গেছে। তারপর দিবেন পেঁপে বাটা, পেঁপের খোসা আর অল্প একটু সহ মিলিয়ে দিবেন। পেঁপেটা মাস্ট বি দিতে হবে, এটা দিলে আপনার মাটনটা নরম সফট এবং খুব দ্রুত নরম হয়, শক্ত থাকে না। তারপর এটাকে আমি অল্প একটু সয়াবিন তেলে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর এখানে অল্প একটু আমি ফ্রুট কালার দিয়েছি, এটা অপশনাল, আপনারা না দিলেও চলে। আমি সামান্য কালার আসার জন্য অল্প একটু দিয়েছি। তারপর আমি আবার সেই মাটনগুলো এটার ভিতরে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এটাকে আমি ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় রেখে দেব। তারপর আমি আমার এই যে আলুটা, কাচ্চির যে আলু, সেই আলু ভাজা তেলটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব আর অল্প একটু সামান্য কালার দিয়ে আলুটা, কাচ্চিতে আমি যে আলুটা দিব সেই আলুটা মিক্স করে এটাকে আমি তেলে ভালোভাবে ফ্রাই করে নিব। তাহলে দ্রুত সিদ্ধ হবে, নরম হবে যদি আমি কাচ্চিতে দমে রাখি। তারপর আমার কাচ্চির মাংসের উপরে এক এক করে সাজিয়ে দিব। আপনাদের বোঝার ক্ষেত্রে অল্প একটু লং করে ফেলছি ভিডিওটা। তারপর এখানে আমি এদিকে নিয়ে নিব পেঁয়াজ ভাজা অল্প একটু। তারপর এতে দিয়ে দিব আমি পাউডার মিল্ক, কিশমিশ। তারপর দিয়ে দিব আলু বকারা। পাউডার মিল্কটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশ্রণ করব। এটা আমি 2 জায়গায় ইউজ করব, আপনাদেরকে দেখাবো ইউজ করার সময় কোন কোন জায়গায় দিই। আমি ফার্স্টে এখানে অর্ধেক পরিমাণ এই পেঁয়াজ মিশ্রণটা আমি মাটনের উপর দিয়ে দিয়েছি। চারিদিকে আমি পাতিলে পানি উঠিয়ে রাখছিলাম। বলক আসার পর আমি এখানে দিয়ে দিলাম লং, দারচিনি, তেজপাতা, শাহি জিরা এবং পরিমাণ মতো লবণ, কালো বড় এলাচ, অল্প একটু গরম মশলা দিয়ে দিবেন। আপনারা লবণের পরিমাণটা একটু পারফেক্ট রাখার চেষ্টা করবেন, একটু সল্টি ভাব থাকবে। তারপর আমি চাউলটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম ওয়াশ করে। সেই চাউলটা পানিটাকে ভালোভাবে ঝরিয়ে আমি বয়েল করে নেব 60%-এর মতো। আপনারা চাউলটা ধোয়ার সময় মাস্ট বি খেয়াল করবেন, বাসমতি রাইস এটা ফেটে যায়। ভিজিয়ে রাখার পর বেশিক্ষণ আলতো করে ধুতে হবে। তারপর আমি এটাকে পানিতে দিয়ে দিব। আপনারা বয়েল করার সময় খেয়াল রাখবেন রাইস বয়েল দিতে যে পানিটা, এই পানিটার থেকে 1 মগ পানি উঠিয়ে রাখবেন। আমি উঠিয়ে রাখছি, ভিডিওটা করা হয় না, স্কিপ হয়ে গেছে। আপনারা এটাতে বয়েল হওয়ার পর নামানোর আগে পানি 1 মগ রেখে দিবেন। তো আপনারা চেষ্টা করবেন 60% হওয়ার জন্য। আমারটা প্রায় 60%-এর মতো হয়ে গেছে। আমি 1 মগ পানি রেখে বাকিটা নেটের সাহায্যে জড়িয়ে নিয়েছি।
তারপর আমি এখানে ওই রাইস বয়েলের থেকে উঠানো পানিতে আমি পাউডার দুধ ঘি মিক্স করে কেওড়া জল করে দিয়েছি। আমি মিশ্রণের ভিডিওটা দিতে পারি না, স্কিপ হয়ে গেছে। তারপর রাইসগুলোকে ভালোভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব। তারপর আমি আমার বাকি পেঁয়াজ মিশ্রণগুলো পাউডার দুধ দিয়ে যেগুলো রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিব। আলু বখরা সাজিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব ওরা সামান্য। তারপর যে রাখা পানিটা ছিল বাকিটুকু ওইটার উপরে রাইসের উপরে দিয়ে দিলাম। অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম, অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এটাকে কালার আসার জন্য দিয়েছি। তারপর চারদিকে নানের একটু খামির দিয়ে দিয়েছি। আপনারা লবণ পানি দিয়ে যে কোনো খামির দিয়ে এটাকে 5-7 মিনিটের মতো চুলা ফুল হিট রেখে ডিপ করে আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় 90 মিনিটের মতো দমে রাখবেন আপনারা। রাখার পর দমটা ভাঙার পর দেখতেই পারতেছেন আমার কাচ্চিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মাংসটা একদম নরম হয়েছে। আপনারা পেঁপে বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে মাংসটা খুবই নরম এবং সফট হয়। এটাই মেইন একটা সিক্রেট। হয়ে গেল সিক্রেট রেসিপি কাচ্চি বিরিয়ানি।